বাংলাদেশের নতুন আতঙ্কের নাম চন্দ্রবোরা সাপ, যার বর্তমান নাম হচ্ছে রাসেল ভাইপার। এর মূল নাম হচ্ছে চন্দ্রবোরা। আর এই চন্দ্রবোরার চেনার একমাত্র উপায় হচ্ছে এর গায়ে চক্কুরির মতো চাঁদের মতো দাগ আছে, যার কারণে এটাকে বলা হয় চন্দ্রবোরা। আর এই চন্দ্রবোরা সাপ এরা খুবই শান্তশিষ্ট সাপ, আর এদের বিষ খুবই তীক্ষ্ণ। এটা যখন প্রথমে কামড় দেবে তখন মনে হইব যে নর্মাল কিছুতে কামড় দিয়েছে, কিন্তু এর বিষটা এত পরিমাণে জখম করে যে যেখানে কামড় দেবে সেই অঙ্গটা ফালাই দেওয়া লাগতে পারে। এবং এটা থেকে মুক্তি পাওয়া খুবই রেয়ার, এটা থেকে মুক্তি সহজে পায় না। যদিও কেউ বেঁচে যায় তাহলে তার অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পরে তিনি এই বিপদ মুক্ত হতে পারেন। অতএব এটা যখনই আমরা দেখব, এটাকে মানে অতি আকর্ষিত হয়ে তাকে মারতে যাব না, এবং এটাকে যাওয়ার সুযোগ করে দেব। এবং সে যদি সরে না যায় তখন এইটার বিষয়ে যারা জানে এবং যারা বন বিভাগের দায়িত্বে আছেন তাদেরকে ফোন দিয়ে এই চন্দ্রবোরা সাপটি তাদের হাতে তুলে দেবেন। এবং আশেপাশে যদি এই সাপ ধরার এক্সপার্ট ওঝা থাকে তাহলে তাদেরকে ডেকে এনে তাদের হাতে ধরাবেন। বাট যারা এই বিষয়ে এক্সপার্ট না তারা তার কাছে কখনোই যাবেন না। ইন্ডিয়ান একটা চ্যানেল আছে, শাশ্বত ভাইয়ের একটা চ্যানেল, উনি দীর্ঘদিন যাবৎ এই চন্দ্রবোরা সাপ নিয়ে কাজ করতেছেন এবং সে এই চন্দ্রবোরা সাপটাকে খুবই ভালো রিসার্চ করছেন। কিন্তু দিন শেষে কি, সে নিজেও কিন্তু এই সাপের কামড়ে আক্রান্ত হয়ে দীর্ঘ 2 মাস এই জীবনকে নিয়ে যুদ্ধ করতেছেন। অতএব আমরা অতি আকর্ষিত না হয়ে ঠান্ডা মাথায় এবং সুদৃঢ়ভাবে এটাকে পর্যালোচনা করে নিজেরকে সেভ করতে হবে এবং সতর্ক থাকতে হবে, তাহলে যাতে এটা আমাদের কোনো ক্ষতি না করতে পারে। সো এরা খুবই দ্রুত বংশ বিস্তার করে, একটা সাপে 30 থেকে 40টা বাচ্চা হয়, যার কারণে আর বিশেষ করে এদের প্রজননটা খুব দ্রুত হয়, যার কারণে খুব দ্রুত ছড়াই পড়তে পারে। সো সবথেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে নদীর আশেপাশে যেসব ঘরবাড়ি থাকে, সেই ঘরবাড়িগুলোতে বেশি আতঙ্ক, কারণ নদীর আশেপাশে চরের অঞ্চলেই এই সাপগুলো বেশি দেখা যায়। সো সকলেই আতঙ্ক নয়, সচেতন হতে হবে এখানে। আর আমি মনে করি যে এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।